নমস্কার, আমি শান্তনু। বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা কাঁঠাল বাগানে, যে কাঁঠাল বাগানটা আসননগরের নিকটে অবস্থিত। এবং এই যে বাগান, এই বাগানের যে ওনার, তার সঙ্গে আমি পরিচয় করব। নমস্কার। নমস্কার দাদা। বাপাদা, তো আপনার সাথে তো আমার যে পরিচয়, অনেক দিনের পরিচয়, তো অনেক দিন আসবো আসবো করে আসা হয়নি। তো এই যে কাঁঠাল বাগান, এই কাঁঠাল বাগান আগে বলি যে এখানে আসতে গেলে কিভাবে আসবে মানুষ? যদি ট্রেনে আসো, তুমি গেদের থেকে ট্রেন ধরে, এই শিয়ালদা থেকে ট্রেন ধরে গেদে হয়েও আসতে পারো, কৃষ্ণনগর লোকাল হয়ে আসতে পারো। কৃষ্ণনগর লোকাল হয়ে আসলে আপনাকে কৃষ্ণনগর ট্রেনে নেমে কৃষ্ণনগর থেকে বাসে করে আসননগরে নামতে হবে। যদি গেদে হয়ে আসো তো ওখানে মাঝদিয়া থেকে বাস ধরে আসননগরে আসতে হবে। আসননগরে এসে যোগাযোগ করলে আমরা আমাদের নার্সারিতে নিয়ে চলে আসবো। বাপ্পাদা তার নিজের যে মাদার বাগান রয়েছে কাঁঠালের, সেই পিঙ্ক কাঁঠালের বাগান থেকে তিনি চারা তৈরি করেন। তো আপনারা যারা এই মাদার বাগান থেকে চারা সংগ্রহ করতে চান, একেবারে জেনুইন চারা পাবেন, যে গাছে 1.5 থেকে 2 বছরের মধ্যে ইঁচড় ধরবে। এই ইঁচড় অফ সিজনে ধরে, খুব আর্লি ভ্যারাইটি, যেটা প্রচুর পরিমাণে দাম পাওয়া যায়। এবং সেই কাঁঠাল আপনারা গাছ লাগাতে পারেন। চারার দাম জানার জন্য অতি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। বাপ্পাদা, এটা কি কলম বাঁধা হচ্ছে নাকি? হ্যাঁ, এটা জোর কলম বাঁধা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাপ্পাদা কলম বাঁধার জন্য সমস্ত কিছু রেডি করছে। এই দেখুন, এলা গাছটাকে কেটে নেওয়া হলো। এরপর যে গাছটায় কাঁঠাল ধরেছিল সেই গাছটায় জোড় বাঁধা হচ্ছে। প্লাস্টিক দিয়ে খুব সুন্দরভাবে বাঁধা হচ্ছে যাতে জোড়টা লাগে। আচ্ছা, একটা জোড়, এই যে কলম, এই কলমটা আজকে বাঁধা হচ্ছে, কতদিন লাগবে? মোটামুটি 2 মাস পরে কাটা হবে। 60 দিন পর। 60 দিন পর কেটেই কি রেস্ট দিতে হয়? তো হ্যাঁ, কেটে মোটামুটি 8 দিন 10 দিন রেস্ট দিতে হয়। রেস্ট দেওয়ার পরে আমরা এটাকে সেল করি। আরও একটা বাঁধছে, দেখুন, যেটা মাদার গাছ, সেই গাছের একটা ডালকে চেরা হচ্ছে। এরপর এলা গাছটাকে জুড়ে দেওয়া হচ্ছে। জুড়ে প্লাস্টিকটা খুব সুন্দরভাবে, এটা প্লাস্টিকটা বাঁধার সময় খুব টান টান করে বাঁধতে হয়। হ্যাঁ, টাইট করে, যাতে বাতাস আর জল না পায়। হ্যাঁ। তো এত সুন্দরভাবে বাঁধা হচ্ছে যাতে ওই প্লাস্টিকের ভিতর দিয়ে জল এবং বাতাস না যায়, এতে জোড় তাড়াতাড়ি হয়। আপনারা শুনলেন যে একটা জোড় বাঁধার পর মোটামুটি 60 দিন পর এই জোড়টা লেগে যায়। তারপরে এটা মাদার গাছ থেকে কেটে নেওয়া হয়। আরও একটা বাঁধা হচ্ছে। খুব তাড়াতাড়ি হলো বাঁধাটা। দাদা, তুমি তো বিভিন্ন প্রান্তে দেখি যে কলম বাঁধতে যাও,
তো তোমার সাথে কেউ যদি কন্ট্যাক্ট করে তো সেখানে নিশ্চয়ই তাহলে তারা যোগাযোগ করতে পারে কলম বাঁধার জন্য। অবশ্যই আমরা জোর গ্রাফটিং করে থাকি, ভি গ্রাফটিং করে থাকি, সমস্ত রকম প্রজাতির আমরা গ্রাফটিং করে থাকি, যেমন আম, কাঁঠাল, লেবু, পেয়ারা আরও ইত্যাদি। যে কোনো রকমের গ্রাফটিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। মাল্টি গ্রাফটিংয়ের জন্য, মাল্টি গ্রাফটিংয়ের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। মাল্টি গ্রাফটিংয়ের জন্য যে একটা গাছে একাধিক কলম বাঁধা যায়। অবশ্যই অবশ্যই আমরা একদম জেনুইন গ্রাফটিং করি, কোনো এখানে 2 নম্বরের কোনো সম্ভাবনা নেই এবং আগের থেকে যোগাযোগ করতে হয়। অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল ইন্ডিয়া গ্রাফটিং করে থাকি। ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা গ্রাফটিং করে থাকি। তার জন্য কয়েকদিন আগে জানাতে হবে। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 9064039129। এই নম্বরে আপনারা যারা গ্রাফটিং করতে চান এবং কলম বাঁধাতে চান আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন 4টা বাঁধা হলো একটা গাছে। দেখুন প্রচুর পরিমাণে চারা বাঁধা হয়েছে, প্রত্যেকটা মাদার গাছ সেই গাছগুলোতেই বাঁধা হয়েছে যে গাছগুলোতে ইঁচড় ধরেছে বা কাঁঠাল হয়েছে। যদিও এটাকে কাঁঠাল না বলে ইঁচড় বলা হয়, সেটাই ভালো, কারণ পাকা এটা খেতে সুন্দর লাগে না, কাঁচা সবজি হিসাবে ব্যবহার করা হয়। প্রচুর পরিমাণে চারা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে পাকাতে এটা ভিতরে কালারফুল হয় এবং আঠা থাকে না। আচ্ছা, পাকাও খাওয়া যায়, তবে ভিতরে আঠা থাকে না, কালারফুল হয়। এবং এই যে গাছটা আপনারা দেখছেন, এই গাছটাই কাঁঠাল ধরেছিল, তারপরেই এটার থেকে জোড় বাঁধা হয়েছে। তো জেনুইন চারা এই জন্য পাওয়া যায়। আপনারা অতি অবশ্যই যারা খুচরো বা পাইকারি চারা চান তারা বাপ্পাদার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। বাপ্পাদা অবশ্যই ফোন নাম্বার বলে দিয়েছে, আমি স্ক্রিনে অবশ্যই ফোন নাম্বারটা আপনাদেরকে উল্লেখ করে দেব। আর একটা পাশে গাছের কাছে এলাম, যেখানে যে কলম বাঁধা হয়েছে, জোড় কলম, প্রচুর পরিমাণে চারা বাঁধা হয়েছে। এই গাছটাতেও প্রচুর ইঁচড় ধরেছিল এবং সেই ইঁচড় ছিঁড়ে নেওয়া হয়েছে, কারণ ইঁচড় এবং থাকলে, প্রচুর ইঁচড় থাকলে গাছের গ্রোথটা ভালো হয় না, সেক্ষেত্রে কলমের সমস্যা হতে পারে। তাই অবশ্যই এই তুলে নেওয়া হয়েছে, তারপর বাঁধা হয়েছে। এক্ষেত্রে জেনুইন চারা পাওয়া যায়, সেই গাছে বাঁধা হয় যে গাছে ইঁচড় ধরে। পাশে আর একটা গাছের কাছে আমি এলাম, এখানেও প্রচুর পরিমাণে কলম বাঁধা হয়েছে। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কলম বাঁধা হয়েছে। দেখুন পাতাগুলো খুব সুন্দর। আচ্ছা দাদা, এই যে পিঙ্ক কাঁঠাল বা আমরা যেটাকে বলছি ভিয়েতনাম সুপার আর্লি, এটা চেনার উপায় কি? এটা আমরা পাতা দেখে সাধারণত চিনে থাকি। এর পাতাগুলো বড় বড় হবে এবং হালকা হবে। এ দেখুন পাতাগুলো পাতলা এবং পাতাগুলো হালকা। পাতার শিরগুলো দেখে আপনারা চিনতে পারবেন। শিরগুলো যেটা আপনারা খেয়াল করবেন যে শিরের গ্যাপটা বেশি এবং শিরগুলো যেন পাতার সাথে মিশে গেছে। এই রকমভাবেই আপনারা চিনতে পারবেন যে এটা ভিয়েতনাম সুপার আর্লি বা 12 মাসি কাঁঠাল, এবং যেটাকে আমরা পিঙ্ক কাঁঠাল বলে থাকি। এটা পাতার সাইজটা বড় হবে। দেখুন এই পাতাটা খুব সুন্দর, 4টা পাতা দিলেই খাওয়া যাবে, ভাত খাওয়া যাবে। 4টা পাতা মেলে তার উপর ভাত দিলে, এত বড় পাতা। তো দেখুন এই পুরো গাছটাই দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কলম বাঁধা হয়েছে এবং জেনুইন চারা, আগেই বললাম জেনুইন, এখানেও জেনুইন চারা অবশ্যই পাবেন। বাপ্পাদার সাথে যোগাযোগ আপনারা করুন। বাপ্পাদা পাইকারি এবং খুচরো উভয় বিক্রি করেন চারা। তো আপনারা যদি যোগাযোগ করেন তাহলে সরাসরি এসে বাগান দেখে নিতে পারেন, অথবা বাসে বাপ্পাদা তুলে দেয়, সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, আগে পেমেন্ট করে দিতে হবে, তবেই বাপ্পাদা চারা পাঠিয়ে দেবে। আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। কাটার পরে সেখানে জোড় করা হচ্ছে। দেখুন মাদার গাছ থেকে এই জোড়, নিজস্ব মাদার গাছ, সেই নিজস্ব মাদার গাছ থেকেই তারা জোড় বাঁধে। কোনো জায়গা থেকে তারা চারা কিনে বিক্রি করে না, নিজস্ব চারা উৎপাদন করে বিক্রি করে। আমি চলে এসেছি বাপ্পাদার নার্সারির কাছে। তো যাই হোক, বাপ্পাদা এখনও সবচেয়ে যেটা বড় ব্যাপার, বাপ্পাদা তার নার্সারির নামকরণ কিন্তু এখনও
করেনি। নামকরণ না করলেও কোনো সমস্যা নেই, আপনাদের যে ফোন নাম্বার বাপ্পাদার আছে সেই ফোন নাম্বারের সাথে কন্ট্যাক্ট যদি করেন অবশ্যই আপনারা বাপ্পাদার সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে সুলভ এবং একেবারে কি বলবো যে জলের দামে চারা আপনারা এখান থেকে পাবেন। তো বিভিন্ন প্রজাতির চারা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। তো আমি বিভিন্ন চারাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন এখানে একটা চারার বেডের কাছে এলাম, আমের চারার বেডে। তো দর্শক বন্ধুদের কাছে একবার তোমার পরিচয়টা দাও। নমস্কার, আমি বাপ্পা বিশ্বাস, আমার বাড়ি আসাননগর। আর এখানে কিভাবে আসা যায় যদি কলকাতার দিক থেকে কেউ আসতে চায়? কলকাতার দিক থেকে যদি কেউ আসতে চাই তো ট্রেনে যদি কৃষ্ণনগর লোকালে আসে, কৃষ্ণনগর নেমে মাঝদিয়া লাইনের বাস ধরতে হবে, এসে আসাননগরে থকবগে নামতে হবে। এবং যদি কৃষ্ণনগর থেকে গেদের ট্রেনে ওঠে তাহলে মাঝদিয়াতে নেমে কৃষ্ণনগরের বাসে উঠে আমাদের এখানে সহজে পৌঁছে যাবে। আচ্ছা, রানাঘাট থেকে গেদের দিকে? হ্যাঁ, রানাঘাট থেকে গেদের দিকে মাঝদিয়ায় নেমে বাস ধরে বা টোটো ধরেও আসা যায়। আর যদি মুর্শিদাবাদ দিক থেকে আসে তাহলে নামতে হবে কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর নামতে হবে। যাই হোক, যে চারার বেডটার কাছে আছে এটা কি চারা? মিয়াজাকি। তাই তো, প্রচুর চারা, তো প্রচুর পরিমাণে চারা, পুরো মিয়াজাকি, তাই তো? কতগুলো মিয়াজাকি চারা আছে এখানে? মোটামুটি এখানে 4-5 হাজার মিয়াজাকি, 4 থেকে 5 হাজার মিয়াজাকি চারা আছে, তাই তো? ওই পাশের দিকে পাশে এটা ডগমাই, এটা নাম ডগমাই। পাশে একটা এলাম, এটা হচ্ছে কি চারা? নাম ডগমাই। আমটা খুব সুন্দর, ব্যাগিং করলে সাদা রঙের হয়। সাদা রঙের হয়, এটা অনেকে সাদা আম বলে থাকে। সাদা আম বলে, তাই তো? এটা হচ্ছে বিদেশি ভ্যারাইটি। বিদেশি এটা, এটাও নাম ডগমাই। এটাও নাম ডগমাই। ওইদিকে চাকাপাত আছে, এটা হচ্ছে কিং অফ চাকাপাত, তাই তো? এটা কিং অফ চাকাপাত। তো এই চারাও সহজে দর্শক বন্ধুরা সংগ্রহ করতে পারেন যারা খুব আগ্রহী। তো এটা ছাদেও তো এখন বাগান করা যাচ্ছে, ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ, উপযুক্ত গাছ, তাই তো? এবং এর সাইজ 800 থেকে 1500 গ্রাম হয়। 1500 গ্রামের সাইজ হয়। আচ্ছা, ওই পাশে ওটাও চাকাপাতে, ওটা কিং অফ চাকাপাত, তাই তো? সাইড আরও আছে। এখন যে বেডটার কাছে এলাম, এটা কি নাম দাদা? এটা কাটিমন। কাটিমন। এটা অল টাইম হয়, তাই? অল টাইম হয়। অল টাইম। এটা কাঁচাও মিষ্টি, পাকাও মিষ্টি, এবং আপনি 12 মাস পাবেন। ছাদ বাগানও করতে পারেন। চাষিরা যদি মনে করে চাষের জন্য করবো, চাষের জন্য খুব ভালো উপযোগী, প্রচুর পরিমাণে ফলন হয়। 12 মাসের মধ্যে এই আমটাই খেতে সুস্বাদু, তাই না? এই আমটাই খেতে সুস্বাদু। অন্য যে কোটা ভ্যারাইটি আছে সেগুলো একটু টক লাগে, আর সব থেকে মিষ্টি 12 মাসের ভিতরে এই আমটা কাটিমন, তাই তো? এবং চাষিদের পক্ষে যদি মনে করে বাগান করে চাষ করব ফলের জন্য, তো খুব সুন্দর উপযোগী আম, এটা বলবো আমি। তো এটা বড় চারা, ছোট তো পাশেও দেখছিলাম। হ্যাঁ, ছোট চারাও আছে। এগুলো কাটিমনের ছোট চারা, তাই তো? যাই হোক, দেখুন কাটিমনের ছোট চারা। এখানে এই ছোট হলে কি হবে, চারাটা খুব সুন্দর চারা এবং প্রচুর পরিমাণে চারা ছিল। এই চারা বিক্রি করা হয়ে গেছে। এবং আপনারা যদি চান অবশ্যই আরও নতুন চারা বাঁধা হয়েছে, সেই চারা থেকে দাদা অবশ্যই আপনাদেরকে চারা দেবে। তো ধন্যবাদ দর্শক বন্ধুরা।